পুরনো ঘড়ি নিজে থেকেই বাজতে শুরু করল মধ্যরাতে। এপিসোড 78, আত্মার আর্তনাদ। আজকের ঘটনা শুরু হয় এমন এক রাতের মধ্যে যখন ঘরের নিস্তব্ধতা যেন নিজেই নিঃশ্বাস ফেলছে। মধ্যরাতের নীরবতা অজানা চাপা আতঙ্কে ভরে গেছে। হঠাৎ পুরনো ঘড়ি নিজে থেকেই বাজতে শুরু করে, প্রতিটি ঘণ্টা যেন কোনো অদৃশ্য সংকেতের মতো, যা আপনার মনকে ঝড়ঝড়ে আতঙ্কে ভরিয়ে দেয়। প্রথমে হয়তো মনে হবে এটি কেবল সময়ের শব্দ, কিন্তু প্রতিটি টিকটিক যেন গভীর অন্ধকারের একটি বার্তা। আপনি ঘরে একা, চারপাশে কেউ নেই, তবুও মনে হবে কেউ আপনাকে পর্যবেক্ষণ করছে। বাতাসের প্রতিটি নড়াচড়া, দেয়ালের ছায়া এবং ঘড়ির প্রতিটি ঘণ্টা যেন জীবন্ত হয়ে উঠেছে। আজকের এপিসোড দেখালে সেই চাপা আতঙ্ক এবং অদৃশ্য উপস্থিতির ভয় আপনাকে শিউরে তুলবে। প্রতিটি মুহূর্তে মনে হবে কিছু আছে যা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার চারপাশে সব সময় রয়েছে। আমাদের চ্যানেল কখনো কোনো ঘটনার সত্যতা দাবি করে না। এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক, কিন্তু গল্পের ভয়, রহস্য এবং অদ্ভুত উপস্থিতি দর্শকের মনে বাস্তবভাবে ছাপ ফেলে। রাতের নিঃশব্দ ঘরে পুরনো ঘড়ির টিকটিক শুনতে শুনতে আপনার মন এক অদ্ভুত দ্বিধার মধ্যে পড়ে। আপনি কি কল্পনা করছেন, নাকি সত্যিই কিছু আছে? আজকের গল্পে দেখানো হয়েছে কিভাবে একটি সাধারণ পুরনো ঘড়ি রাতের অন্ধকারকে এক অদ্ভুত ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করতে পারে। প্রতিটি ঘণ্টার সঙ্গে সঙ্গে ভয়ের মাত্রা বাড়ে এবং দর্শক অনুভব করে যে অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর হল আত্মার আর্তনাদ। আপনি যদি কখনো রাতে একা ঘরে থাকেন এবং হঠাৎ ঘড়ি নিজে থেকে বাজতে শুরু করে, মনে রাখবেন আজকের এপিসোডে যা দেখানো হয়েছে সেটাই সেই ভয়ঙ্কর অনুভূতির প্রলেপ। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি ঘড়ির টিকটিক আপনাকে অস্বস্তিক এবং শিউরে ওঠার অভিজ্ঞতা দেবে। আজকের এপিসোড পুরনো ঘড়ি নিজে থেকেই বাজতে শুরু করল মধ্যরাতে, এপিসোড 78 আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত অস্বস্তি, রহস্য এবং আতঙ্কের মধ্যে রাখবে। তাই বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার সাথেও কখনো কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তা কমেন্ট বক্সে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগা করে নিন এবং দেখুন কতটা ভয় এবং রহস্য আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের স্পেশাল হরর এপিসোড আসে, আর প্রতি রবিবার দুপুর 12টায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি। তাই নোটিফিকেশন বেলটি চালু রাখুন, চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রাতের নিশ্ছিদ্র অন্ধকার এবং ঘড়ির টিকটিক আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে, যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে। চট্টগ্রামের প্রান্তিক এক উপশহর জয়নগর। চারপাশে ধানক্ষেত, মাঝখানে কয়েকটা পুরনো দোতলা কাঠের বাড়ি। এখানে সময় যেন আটকে আছে। এই অঞ্চলে এখনো অনেক বাড়িতে ল্যান্ডলাইনের ফোন আছে, পুরনো রেডিও বাজে, আর সন্ধ্যার পরে কেউ তেমন বাইরে থাকে না। এইখানে ছোট একটা পরিবার, মা সোমা, বাবা অরিন্দম আর তাদের ছেলে নীল, মাত্র 3 বছর বয়স। ওরা সম্প্রতি একটি পুরনো বাড়ি কিনেছে, অত্যন্ত কম দামে। অরিন্দম ছিলেন এক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি শহরের যান্ত্রিকতা থেকে বেরিয়ে শান্তিতে শেষ বয়স কাটাতে চেয়েছিলেন। বাড়িটার সবচেয়ে অদ্ভুত অংশ ছিল ছাদের নিচে থাকা একটা ঘড়ি, একটা প্রাচীন কাঠের পেন্ডুলাম ঘড়ি। ওটা অনেক পুরনো, সম্ভবত ব্রিটিশ আমলের। প্রথম দিনেই ঘড়িটা দেখে অরিন্দম বলেছিলেন, এই ঘড়িটা চালু করলেই বুঝি এই বাড়ির প্রাণ ফিরবে। ঘড়িটা বন্ধ অবস্থায় ছিল, তবে অরিন্দম তাতে হাত দিতে চাইলেন না। একদিন রাতে হঠাৎ বৃষ্টির মধ্যে ঘুম ভেঙে শুনলেন একটা টিক 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 শব্দ। উঠতে গিয়ে ভাবলেন হয়তো ওটা দেয়ালের ঘড়ি, কিন্তু দেয়ালের ঘড়ি তখনও থেমেছিল, অথচ শব্দটা বাড়ছিল। একেবারে নিঃশব্দ রাতে সেটা এত স্পষ্ট হচ্ছিল যেন কারো ধৈর্যহারা হেঁটে যাওয়ার শব্দ।
একটা ঘড়ির মতো নয়, বরং কারো পায়ের ঢাপের মতো। সকালে সোমা বলেন, তোমার শোয়ার ঘরের ছাদের উপর থেকে রাতে শব্দ হচ্ছিল, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। তখন অরিন্দম বলেন, আমি তো শুনেছি ঘড়ির শব্দ, মনে হয় ছাদের ঘড়িটা নিজে থেকেই চলা শুরু করেছে। সেই পুরনো ঘড়িটার চাবি ছিল না, কেউ সেটি ঘোরায়নি। তার পরদিন সন্ধ্যায় আবার শুরু হয় সেই বাজনা, আর এবার তা ছিল সঙ্গীতের মতো। আচম্বিতে শুরু হয় এক ধরনের বাজনা, যেন কেউ পুরনো কালের বাজনা ঘড়ির ধাক্কায় একটা বিষণ্ণ গান চালু করে দিয়েছে। নীল তখন মা বাবার কোলে বসে মৃদু স্বরে বলল, ওই ঘড়ির পেছনে লোক আছে মা। সোমা চমকে উঠলেন, কি বলছিস নীল? ঘড়ির ভেতরে এক কাকু থাকে, উনি আমাকে বলেন, ঠিক ঠিক শুনলেই আমি উঠব। সেই রাতে অরিন্দম সাহস করে উঠলেন ছাদের ঘরে। পেন্ডুলাম ঘড়ির সামনে গিয়ে দেখলেন, ঘড়ির কাঁচের ভেতরে কোনো প্রতিবিম্ব নেই, তার দাঁড়ানো ছায়াটাও পড়ছে না। তিনি জানালা দিয়ে বাইরে তাকাতেই চমকে উঠলেন। নিচে দাঁড়িয়ে আছে একটা ছেলে, সাদা জামা, কালো প্যান্ট, চোখ দুটো ঘোরানো। কিন্তু তার মুখটা ঠিক যেন নীলের মতো। অরিন্দম মুহূর্তেই চোখ কুঁচকে আবার নিচে তাকালেন। আর কেউ নেই, শুধু সামনের উঠোনে ঝিরঝিরে বৃষ্টির মতো পড়ছে চাঁদের আলো। কিন্তু কেমন যেন অস্বস্তি রয়ে গেল বুকের ভেতর। ছেলের মুখ, ঘড়ির শব্দ, ছাদে পায়ের আওয়াজ, সব মিলে কোনো রহস্য যেন জমাট বাঁধছে। সোমার তখন জ্বর এসেছে হালকা। দুপুরের পর থেকেই বলছিলেন মাথাটা কেমন করে, যেন কেউ তার গলার উপর বসে আছে। হালকা গন্ধও পাচ্ছিলেন, পুরনো কাঠের, স্যাঁতস্যাঁতে কাপড়ের মতো। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল সেই রাতে। ঠিক রাত 1:03। ঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটা একসাথে একটা শব্দ করল, ঠক 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 টং। আর তারপর সারা বাড়িতে নেমে এলো এক নিঃশব্দ অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে হঠাৎ শোনা গেল একরাশ চাপা কান্নার শব্দ। শুরুতে দূর থেকে, তারপর যেন পাশের ঘর থেকেই কেউ বলছে, আমাকে বের করো, ওরা ঘড়ির ভেতরে আটকে রেখেছে। অরিন্দম ঘুম ভেঙে উঠে গিয়ে ঘরের লাইট জ্বালাতে চেষ্টা করলেন, চলছিল না। অন্ধকারের ভেতরেই হাতরাতে ছেলের রুমে গেলেন। গিয়ে দেখেন নীল শান্তভাবে শুয়ে আছে, কিন্তু তার চোখ খোলা। আর সে ফিসফিস করে বলছে, বাবা, ঘড়ির কাকু আজ আবার বাজাবে, তুমি শুনবে না তো? অরিন্দম ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে, কার কথা বলছিস? নীল বলল, ও বলেছে যদি আমি চুপচাপ শুয়ে থাকি তাহলে মা বাঁচবে, যদি না থাকি তাহলে ওর ভেতরে আটকে যাবে মা। ঘাম ভেজা হাত দিয়ে ছেলেকে জড়িয়ে ধরেই অরিন্দম ছুটে গেল ছাদের ঘরে। পেন্ডুলাম ঘড়িটার সামনে গিয়ে এবার চোখ স্থির করল সেই কাঁচের ওপর। এবার কাঁচের ভেতরে সে নিজেকেই দেখল, কিন্তু তার প্রতিবিম্বটা তাকে দেখছে না। হাসছে, হাসতে হাসতে কাঁদছে। আর পেন্ডুলামের দোল শুরু হয়ে গেছে, ধীরে ধীরে, টিক টক টিক টক। আর তার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। ঘড়ির ভেতরে যেন আলো জ্বলে উঠল। এক ঝলকে সে দেখতে পেল ঘড়ির পেছনে কারো মুখ, ছেঁড়া জামা, পেছনে সেলাইয়ের দাগ, ঠোঁটে সুতো। সেই রাত থেকে প্রতিদিন একই সময় বাজতে থাকে সেই ঘড়ি। আর ঘড়ির বাজনার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে এই বাড়ি মানুষগুলো। পরদিন সকালে যখন সোমা ঘুম থেকে উঠল, তার মুখ ছিল ফ্যাকাশে। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল দেয়ালের দিকে। ওর চোখে যেন ঘুম নয়, ছিল ক্লান্তি, ভয় আর কেমন একটা ভেতরে গুটিয়ে যাওয়ার ছাপ। অরিন্দম বারবার জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু মনে আছে? সোমা ধীরে মাথা নাড়ল, না,
শুধু মনে আছে আমি একটা অন্ধকার ঘরে বসেছিলাম, খুব ঠান্ডা, আর আমার সামনে একটা ঘড়ি দুলছিল। তার পেছনে একটা বাচ্চা আমাকে দেখছিল, ওর মুখটা সেলাই করা। অরিন্দমের মনে পড়ল নীলের বলা কথা, ঘড়ির ভেতরে কাকু। কিন্তু এই কাকুকে? তিনি সিদ্ধান্ত নিলেন বাড়ির ইতিহাস জানতেই হবে। স্থানীয় পুরোহিত শঙ্করবাবুর কাছে গিয়ে জানতে পারলেন এই বাড়িটা প্রায় 100 বছর পুরনো। এক ব্রিটিশ সাহেব এটি তৈরি করেছিলেন। তার ছেলে ছিল মাত্র 7 বছরের। হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যায়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর ছাদের ঘর থেকে পাওয়া যায় একটা রক্তমাখা ঘড়ি। ঘড়ির কাঁচের ভেতর ছেলের একটা কাঁটা আঙুল রাখা ছিল। তদন্ত কখনো শেষ হয়নি, তবে গ্রামের মানুষ বলে সেই ঘড়ির ভেতরে বাচ্চার আত্মা আটকে আছে, সে এখনো বের হতে পারে না। অরিন্দম আতকে উঠল। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে সেই রাতেই। সোমা ঘরে ছিল না। নীল চুপচাপ বিছানার পাশে দাঁড়িয়ে। অরিন্দম জিজ্ঞেস করল, মা কোথায়? নীল মুখ নিচু করে বলল, ও কাকুর সাথে গেছে, ঘোরের ভেতরে। মা দেরি করে ফেলেছিল ঘুমাতে। ছুটে গিয়ে ছাদের ঘরের দরজা খুলতেই সে চিৎকার করে ওঠে। ঘড়িটার পেন্ডুলামটা থেমে গেছে, আর ঘড়ির কাঁচে আজ একটা নতুন প্রতিবিম্ব, সুমার মুখ। সে তাকিয়ে আছে, কিন্তু চোখে জল। নীল তখন শান্ত গলায় বলে, বাবা, যদি তুমি এখন ঘুমাও তাহলে কাকু তোমাকেও নিয়ে যাবে। ও ঘড়ির সময় অনুযায়ী সবাইকে নিতে আসে। আজ তোমার পালা। অরিন্দম পেছনে তাকিয়ে দেখল নীলের চোখ দুটো তখনও স্থির। এক অদ্ভুত জ্যোতি যেন জ্বলছে তার চাহনিতে। ওটা নিজের ছেলের চোখ নয়, যেন কেউ তার ভেতর থেকে দেখছে, কথা বলছে। অরিন্দম পিছু হটে দরজাটা বন্ধ করে দিল, কিন্তু ঘড়ির কাঁচের ভেতর থেকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে সোমাকে। সে যেন বাঁচার জন্য কান্না করছে, ঠোঁট নাড়ছে, কিন্তু কোনো শব্দ আসছে না। ঠিক তখনই পেন্ডুলামের দোল আবার শুরু হলো, ধীরে ধীরে, গভীর এক ছন্দে। টিক টক, টিক টক। হঠাৎ কাঁচের ওপাশে সেই ছেলেটা আবার দেখা দিল। সাদা জামা, সেলাই করা ঠোঁট, এক হাতে একটা পুরনো কাঠের গাড়ি, আরেক হাতে যেন কারো চুল। চোখ দুটো ছিল শূন্য, রক্তাভ। ঘড়ির ভেতর থেকে ভেসে এলো সেই বাজনার টান। এবার তা আর শোভন ছিল না, তা যেন এক অভিশপ্ত সঙ্গীত, যা শুনলে সময় থমকে যায় আর আত্মা জমে যায়। অরিন্দম কাঁপা গলায় বলল, আমার স্ত্রীকে ছেড়ে দাও। তুমি কি চাও? নীল পেছন থেকে বলল, কাকু বলে সবাই ভুলে গেছে ওকে, ওর জন্মদিন কেউ মনে রাখে না। তাই এখন কাকু চায় একটা নতুন পরিবার, যারা ওর জন্মদিন পালন করবে প্রতি বছর সেই একই দিনে রাতে, ঘড়ি যখন একটাই বাজবে। অরিন্দম বিস্ময়ে তাকিয়ে থাকল ছেলের দিকে। সে এগিয়ে এলো ঘড়ির দিকে। হঠাৎ হাত বাড়িয়ে ঘড়ির কাঁচ ছুঁতেই একটা শীতলতা ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। আরেক মুহূর্তেই অন্ধকার। যখন চোখ খুলল, সে দেখতে পেল নিজেকে ঘড়ির ভেতরে। চারপাশে শুধু কাঠের প্রাচীর, ঝুলন্ত গিয়ার, পেন্ডুলামের শিকল আর একটা পাথরের মতো ভারী নিঃশব্দ। সোমা কোলে বসে আছে, তাকিয়ে আছে তার দিকে। আর বাইরের কাঁচের ওপাশে নীল হাসছে। তার পাশে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। তারা এখন বন্ধুর মতো, একই চেহারা, একই ঠোঁটে সেলাই আর চোখের শূন্যতা। বাইরের ঘড়ির সামনে একটা নতুন পরিবার দাঁড়িয়ে। তারা সেই পুরনো বাড়ি কিনতে এসেছে। নীল বলে উঠল, ঘড়িটা চালু করলেই বুঝবেন এই বাড়ির প্রাণ ফিরে এসেছে। আর তখনই শুরু হলো সেই ভয়ঙ্কর সুর, টিক টক, টিক টক টং। বাজতে শুরু করল ঘড়ি, আবার আরেকজনের জন্য অপেক্ষা করে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে।
তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।